27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস 750 mmHg চাপে, তাহলে P1 সমান 750 mmHg চাপ, 100 সিসি গ্যাস আছে, 100 সিসি, এটা হচ্ছে V1 সমান হয়ে যাবে 100 সিসি। বলছে 600 mmHg চাপে, তাহলে P2 সমান 600 mmHg চাপে কত উষ্ণতায়, তাহলে উষ্ণতা T2 সমান জিজ্ঞাসা চিহ্ন, গ্যাসটির আয়তন 3 গুণ হবে, তাহলে V2 আগে ছিল 100, তার সঙ্গে 3 গুণ করব, তাহলে 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 300 সিসি। ওকে, এই হচ্ছে আমাদের প্রশ্নে যা দেওয়া ছিল, মানগুলো লিখে নেওয়া হয়েছে। এবারে আমাদের এটা ডিগ্রি সেলসিয়াস রয়েছে, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে যাব, তো 27-এর সঙ্গে 273 যোগ করব, অর্থাৎ পাওয়া যাচ্ছে যে 300 কেলভিন। আর আমাদের যে T2 নির্ণয় করতে বলেছে, এটা ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, প্রথমত কেলভিনে আসবে, তারপরে ডিগ্রি সেলসিয়াসে পরিবর্তন করতে হবে। তো আমাদের সমীকরণটি কি, যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কার মান নির্ণয় করতে হবে, T2 এর মান, তো T2 সমান P2 V2 T1 বাই P1 V1। তো মানগুলো পুট করব, P2 এর মান কত, 600 mmHg, ইন্টু V2 এর মান 300 সিসি, ইন্টু T1 এর মান 300 কেলভিন, বাই P1 750 mmHg, ইন্টু V1 100 সিসি। এখন কাটাকাটি, প্রথমত কাজ এককগুলোকে কেটে নেওয়া, সিসি সিসি কেটে গেল, mmHg কেটে গেল। আচ্ছা, এখন নিচের একটা জিরো, উপরের একটা জিরো কেটে গেল, নিচের দুটো জিরো, উপরের দুটো জিরো কেটে গেল। এখন ক্যালকুলেশন করতে হবে, তো 5 দিয়ে দিলে 5 একে 5, 5 5 25 হচ্ছে, আর এদিকে হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10। ওকে, তারপরে এখানে 3 রয়েছে, 3 দিয়ে দিলে 3 5 15 হচ্ছে, আর এদিকে 5 দিয়ে দিলে 5 6 30, আর একটি শূন্য, উপরে 60। তাহলে আমাদের যেটি এলো যে 12 গুণিতক এদিকে হচ্ছে 60 এত কেলভিন, তাহলে 12 6 72, তার সঙ্গে একটি শূন্য, কেলভিন। এখান থেকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার জন্য 273 মাইনাস করলে পেয়ে যাব 447 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যান্সারটি লিখে নেব, যে অতএব নির্ণেয় উষ্ণতা 447 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।